শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন। কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলি জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি অরিজিৎ বক্সি সহ মণ্ডলের কর্মী সমর্থকরা। এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে, তারপরেই নতুন করে পার্টিতে নতুন করে সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেম্বার করিয়েছেন। বিজেপির এমন কোনো দুর্দশা আসেনি যেখানে তৃণমূলের মতো পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাদের নিয়ে মতামত দেওয়ার ইচ্ছে নেই। দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন রাখলে চলবে না। রাজনৈতিক ঐক্যমত এবং জনসচেতনতার মধ্য দিয়ে এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। ত্রিপুরায় জঙ্গি আক্রমণের ঘটনা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। আপনাদের নামতে হচ্ছে কেন? সদস্য নেতাদেরকে তাদের কেন নামতে হচ্ছে? কেন স্থানীয় যারা কর্মীরা রয়েছে তারা কেন? বিজেপিতে এরকম সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এভাবেই পার্টি চলে। 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে। 2রা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই। নতুন করে নবীকরণ নয়, নতুন করে সদস্য হতে হয়। কিন্তু সবাই থাকবে এখানে। প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছেন, প্রধানমন্ত্রীকে অ্যাক্টিভ মেম্বার হতে হবে। এর মধ্যে কি আছে? বারবার এই বিষয়টাকে ইস্যু করছে বাংলা শাসক দল। তারা বলছে যে বিজেপিতে তাদের লড়াই করার জন্য 26-এর জন্য কর্মী নেই, যার জন্য তারা সদস্যতা অভিযানে নেমেছে। সেই জন্যই সদস্যতা সব প্রশ্নের উত্তর হয় না। আর বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে দলকে তৃতীয়বারের জন্য মানুষ ভারত পরিচালনার দায়িত্ব দিয়েছে। সারা দেশের অধিকাংশ রাজ্য যারা পরিচালনা করছে মানুষের আশীর্বাদে, তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের মতামতের দেবার প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠাই আজ আর জনমনে নেই। তারা আসাম এসটিএফ আরও 2জনকে গ্রেফতার করলো যারা পশ্চিমবঙ্গে ঘাটিগেড়ে ছিল। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ হোম হয়ে গেছে। সিপিআইএমের জমানায় এটা সেফ প্যাসেজ ছিল। আমরাই একমাত্র রাজনৈতিক দল 80-র দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে। এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে। আমরা এখনও মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না। পুলিশ, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ, এসএসবি, রাজনৈতিক ঐক্যমত্য এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে দিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। আজকে শেষ দিন ধর্নার, জুনিয়র চিকিৎসকরা যে ধর্না অভিযান চালাচ্ছে, আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি। বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন এবং আদালতের নির্দেশে নজরদারিতে যখন তদন্ত চলছে, অবশ্যই এর একদিন ন্যায় বিচার পাবে। শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে। 26-এর আগে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হবে আশঙ্কা করছেন। তাহলে সে ক্ষমতা কারণ নেই। সে বাংলাদেশের জঙ্গির এত কোনো ক্ষমতা নেই। ওরা আরশোলা মারতে বলুন বা ওখানে নিরপরাধ হিন্দুদের ওরা হত্যা করতে পারে। শুভেন্দু অধিকারের কেশাগ্র স্পর্শ করানোর তাকায় যদি, তাহলে আর কেউ বেঁচে থাকবে না। আজকে দিকে দিকে জুনিয়র ডাক্তারদের অভিযান আছে নবান্ন সহ বিভিন্ন জায়গায়। লাগাতারভাবে লাগাতার অভিযান, তারা তাদের বক্তব্য রাখছেন। আমরা তো